হ্যাঁ তো ভাই, খুবই একটা খারাপ খবর আসছে। বাংলাদেশ এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে না। বিসিবি যতগুলো ডিমান্ড করেছিল প্রত্যেকটা ডিমান্ড তোমার আইসিসি রিজেক্ট করে দিল ভাই, রিজেক্ট, একদম রিজেক্ট। বাংলাদেশ 14-2 হারলো, ভোট হয়েছিল ভাই। তো আইসিসিতে যে 16 জন মেম্বার থাকে, 16 জনের মধ্যে 14 জন বললো ভাই যেগুলো ডিমান্ডগুলো করছে বিসিবি প্রত্যেকটা ভুল, কেবল বাংলাদেশ এবং পাকিস্তান বললো ঠিক, বাকি সবাই ভুল। মানে 14-2 এখানে তোমার বিসিবি হেরে গেল। আইসিসি বলছে না, এটাই ঠিক, তোমাকে খেলতেই হবে, ভারতে খেলতে হবে। আর এইটা তোমার আইসিসির যে 14টা মেম্বার আছে তারাও সেম কথা বলছে, এটা বিসিবি যে ডিমান্ডগুলো করেছে প্রত্যেকটা ভুল, কেবল তোমার বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথ পেয়েছে, বাকি আর কেউ না। কিন্তু দেখো এখনও পুরোপুরি বের হয়নি তোমার বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেট টিম বলেছে আমাদের সরকার যদি পারমিশন দেয় আমরা খেলবো। ওরা সরকারের কাছে যাবে, সরকার কি বলবে 24 ঘন্টা টাইম দিয়েছে। আইসিসি বলেছে 24 ঘন্টা টাইম আছে, 24 ঘন্টার মধ্যে আমাদেরকে জানাও তোমাদের সরকার কি বলছে। না হলে তোমার স্কটল্যান্ড আসছে, এটাও বলেছে যে ভাই স্কটল্যান্ড তোমার জায়গায় আসছে, তুমি যদি 24 ঘন্টার মধ্যে না জানাতে পারো বা তোমাদের সরকার পারমিশন না দেয় তাহলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলছে, এটা তোমার আইসিসি জানিয়ে দিয়েছে। এইখানে তোমার পিসিবি আরেকটা জিনিস তুলেছিল যে তোমার ভারত এবং পাকিস্তানের কেসটাও তুলেছিল, যে ওকে জিজ্ঞেস করা হলো ভাই যে পাকিস্তানকে তো দেওয়া হয় আলাদা ভেন্যু, তাহলে বাংলাদেশকে কেন দেওয়া হচ্ছে না। তো আইসিসি এর জবাবে বলে পাকিস্তান এবং ভারতের অনেক অনেক যুদ্ধ হয়েছে, বাংলাদেশ এবং তোমার ভারতের মধ্যে কোথায় যুদ্ধ, কোথায় কি হয়েছে, কোথাও তো কিছু না। তো দেখো বিসিবি এখানে দুটো কথা বলেছে, একটা হচ্ছে ওদের সরকার কি বলছে ওইটা, আর একটা ওর কোর্টে যাবে। কোর্টে গিয়ে কি বলবে জানি না, কারণ কোনো প্রমাণ নেই ভাই। তোমার যে আইসিসির সিকিউরিটি টিম আছে সেও বলেছে সেফ আছে, আর যে 14টা টিম আছে তারাও বলেছে ভাই এখানে বিসিবির ডিমান্ডগুলো ভুল আছে, মানে তোমার আইসিসিকে সাথ দিয়েছে। তো দেখো যেটাই হচ্ছে ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য খুবই একটা খারাপ সংবাদ এটা। তার কারণটা কি ভাই, 2031-এ ইন্ডিয়া এবং তোমার বাংলাদেশ কোস্ট আছে, এটা আমি অনেকদিন আগে বলেছিলাম যে তোমার ইন্ডিয়া এবং বাংলাদেশ 2031 ওয়ার্ল্ড কাপের কোস্ট আছে। তো এটা যে আইসিসি চাই এটাও ছাড়িয়ে নেবে ভাই। তোমার বিসিবিকে সোজাসুজি বলে দেবে না ভাই তুমি কোস্ট না, ওর জায়গায় অন্য কোনো টিম কোস্ট চলে আসবে বা হয়তো পুরোটাই ভারতেই হবে। আর এইটা তো কেবল শুরু হচ্ছে, এর পরে যে ফিউচারে কি হবে তার কোনো ঠিক নেই ভাই। যে বাংলাদেশ কটা টিমের সাথে খেলবে, কতগুলো আইসিসি টুর্নামেন্টে তোমার বাংলাদেশ খেলবে, কত টাকা যাবে, মানে বাংলাদেশ ক্রিকেট অন্ধকার ভাই। আমি যেটা তোমার আগেও বলেছিলাম এখনও বলছি, অনেকে রেগে যাচ্ছিল, আমি প্রথম থেকে এই জিনিসটা বলে আসি ভাই, ডিসিশনটা খুবই ভুল হচ্ছে, এটা নাও না। তোমার ঝামেলা হয়েছে বিসিসিআই এর সাথে, আইপিএল এর সাথে। তুমি আইপিএল খেলো না, আইপিএল বোর্ড করছে সব কিছু ঠিক আছে, সব কিছু আমি বলেছিলাম যে সব কিছু ঠিক আছে, কিন্তু এটা যা করছো খুবই তাড়াতাড়ি করছো, এত তাড়াতাড়ি এইসব ডিসিশন নাও না। এটা একদম ফাইনাল ডিসিশনের মতো লাগছে, যেন ফাইনাল ডিসিশন তুমি নিয়ে নিয়েছো আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না। এই তো বিসিবি বলছে এখন তোমার রিস্কটা খুবই হাই আছে, মডারেট টু হাই যেটা দেখানো হচ্ছে, কিন্তু যদি পুরো চিঠিটা দেখো, আমি যেটা আগের ভিডিওতে বললাম ভাই, পাকিস্তান কি বলছে ভাই, পাকিস্তানও তোমার মডারেট টু হাই আছে। তাহলে পিএসএল তুমি কি করে খেলবে, পিএসএল তোমার অলওয়েজ মডারেট টু হাই থেকে রিস্কটা, তাহলে মুস্তাফিজুর রহমান তোমার কিভাবে পিসিএল খেলবে, এটা কেউ বলছে না তো, এটা কেউ বলবেও না। তুমি গুগলে সার্চ করে নাও, যারা আমার ভিডিওটা দেখছো গুগলে সার্চ করো ভাই, গুগলে সার্চ করে দেখো যে যতগুলো পিএসএল হয় প্রত্যেকটা মডারেট টু হাই থাকে। এবং এখন যে অস্ট্রেলিয়ার টিম তোমার বলছে পাকিস্তান খেলতে আসবে, এই সিরিজটাও মডারেট টু হাই আছে, দেখে নেও, চেক করে নাও, গুগলে সার্চ মেরে নাও, তুমি সব কিছু করে নাও, তোমাদের কাছে হাতেই তোমার মোবাইল আছে, চেক করে নাও। এখন কেউ কাউকে বোকা বানাতে পারে না, গুগল আছে ভাই, গুগল দেবতা আছে, গুগলকে তুমি জেনে নাও। কিন্তু যেটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই খারাপ। দেখো তোমরা যদি কেউ বাংলাদেশ থেকে দেখছো, সরকারকে চাপ দাও, বাংলাদেশ ক্রিকেটকে খেলতে বলো, নাহলে পুরো ফেঁসে যাবে। আমি এখনও বলছি ভাই, প্রথম থেকে বলে আসছি আমি একটা কথা বলে আসছি ভাই, প্রথম থেকে। এবার বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বাংলাদেশ সরকারের কাছে আছে, আর কিছুই নেই ভাই, কোনো অপশন নেই। কারণ কোর্টে যাবে বলছে, কোর্টে গিয়েও কিছু হবে না, 2-4 দিন তোমাদের মিডিয়া হাই করবে, হাই করে দিল, ব্যাস, তারপর আর কিছু থাকবে না। আর কারণ বিসিবির কাছে কোনো প্রমাণ নেই যে চিঠিটা তোমার বিসিবি দেখানো হয়েছে মিডিয়াতে। আমি আগের ভিডিওতে ডিসকাশন করেছি নিয়ে, আমি আগের ভিডিওটাতে কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে এই নিয়ে ডিসকাশন করলাম যে চিঠিটাতে কী লেখা ছিল। তো তুমি কোনোভাবেই প্রমাণ করতে পারবে না, না তুমি কাউকে সাথ পাবে। এই যে 16 জনের মধ্যে তোমার 14 জন ভোট দিল যে তোমার আইসিসি ঠিক আছে, এখানে বিসিবি ডিমান্ডগুলো ভুল, এইগুলো তো প্রমাণ, এগুলো তো তোমার কোর্টে দেখে। তুমি কোর্টে গিয়েও কিছু করতে পারবে না, 2 দিন হাই উল্লাহ করবে ব্যাস, তোমাদের মিডিয়া হাই উল্লাহ করবে ব্যাস, আর কিছু হবে না। যাই হোক, এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, সি ইউ।